হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে আপনাদেরকে বলবো যে আমি কেন এভাবে ব্রাইডাল লুক নিয়েছিলাম আর আমাকে কে সাজিয়েছে, কোথা থেকে সাজিয়েছে আর কী কারণে আমি এভাবে সাজলাম সব কিছু ডিটেলসে বলবো। হ্যাঁ, প্রথমে চলে গেছিলাম আমি ফুল বাজারে, কারণ আজকে আমার সাজের জন্য একটু ফুলের দরকার ছিল। খোপায় যেহেতু ফুল দেব, তারপরে আমি ফুল নিয়ে রওনা করেছিলাম পার্লারের উদ্দেশ্যে। পার্লার কিন্তু আমার বাসা থেকে বেশি দূরে না। তারপরে এই যে আমি পার্লারে চলে আসছি, আর এই যে পার্লারের ভিতরে কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করছে। আমার খুব ভালো লাগছিল ডেকোরেশনটা। তারপরে আর দেরি না করে আমি কাজে বসে যাই, কারণ যেহেতু ব্রাইডাল শ্যুট করলে অনেক সময় লাগে মেকআপে, তারপর ফটোশ্যুটে ভিডিও করতে অনেক সময় লাগে। এই জন্য আর মানে সময় নষ্ট করে নিয়ে আমি বসে গেছি মেকআপ নিতেই। তারপরে কিন্তু এই বোনটা আমাকে পরপর মানে স্টেপ বাই স্টেপ মেকআপ শুরু করে। হ্যাঁ, এবার তাহলে বলি আসল ঘটনা কি। এটা একটা ব্রাইডালের শ্যুট ছিল। এখানে আমি কোনো টাকা দিয়ে এটা সেজে ছবি উঠি নাই, কারণ এটা আমার এই ছোট বোনের নতুন পার্লার। এর পার্লারের জন্য সে প্রমোশন ভিডিও তৈরি করেছে বা প্রমোশন করার জন্য আমাকে মডেল হিসেবে রেখেছিল, যে সে আমাকে সুন্দরভাবে ব্রাইডাল লুক দেবে, দিয়ে সে ছবি তুলে পেজে ঠেজে ছাড়বে। মানে এর সিস্টেম হলো এরকম, যারা এর কাজ করে ব্রাইডালের মডেল হিসাবে তারাই বুঝতে পারবে যে আসলে এর সিস্টেমটা কি। আর তাহানার বিউটি পার্লার কিন্তু নবরা রেল স্টেশনে যাওয়ার মানে রোডেই একদম আপনি দেখতে পারবেন বাম হাতে। আর এটা কিন্তু স্টেশনের যে কবরস্থান আছে তার কিন্তু সামনেই দেখতে পারবেন পার্লারের একটা সাইনবোর্ড। আর এই পার্লারটি কিন্তু মানে তার বাসার সাথেই ঘরোয়া পার্লার বলতে পারেন। আর আমার এই বোনের পার্লার কিন্তু সে নতুন করেছে, আর তার হাতের কাজ কিন্তু অনেক অনেক সুন্দর, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এছাড়াও সে কিন্তু হোম সার্ভিস দিয়ে থাকে, যেমন কালীবাড়ি, নেহালপুর, কালীবাড়ি, তারপরে আপনার আশেপাশে যত এলাকা আছে মনিরামপুরের ভিতর ওর বা কেশবপুরের ভিতর কাছাকাছি এলাকার ভিতর সে মানে হোম সার্ভিস দিয়ে থাকে। সে বাড়ি যে ব্রাইডালের লুক দিতে পারে বা বিয়ে বউ ভাত যে অনুষ্ঠানগুলো থাকে, তাকে নক করলে বাড়ির যে অবশ্যই সে সাজিয়ে দিতে পারবে। আর হ্যাঁ, তার নাম্বার কিন্তু আমি আমার উপরে ক্যাপশনে দিয়ে রাখছি, আপনারা চাইলে ওখান থেকে নিয়ে তার সাথে যোগাযোগ করে নেবেন। এরপরে কিন্তু আমার আই মেকআপ শুরু হয়ে যায়। এই যে আই মেকআপ করতে করতে যা লাগে, আইশ্যাডো, আইলাইনার, মাস্কারার, আরও যে কত কি লাগে তার কোনো ঠিক নাই। কারণ পার্লারে মেকআপ নিতে গেলে মানে কি আর বলবো, কত কি যে মানে ইউজ করা হয়, তাই এটা মানে আমি নিজেও জানি না, তা কীভাবে নাম বলবো। আর যাই হোক, আমার কিন্তু একের পর এক বোন সুন্দর করে মেকআপ করছিল। সে শুধু বউ সাজি না, পার্লারের যাবতীয় কাজ সবই কিন্তু সুন্দরভাবে করতে পারে। আপনারা যদি কেউ ফেসিয়াল বা হেয়ারের কোনো কাজ করতে চান, তার সাথে যোগাযোগ করে নেবেন নাম্বারটি স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে। এবার হ্যাঁ, একটা কথা বলি যে আসলে সে আমার সাথে কিভাবে যোগাযোগ করলো কে দেখি। সে কিন্তু আমার মানে এলাকারই একটা ছোট বোন হয়। আমি তাকে ওইভাবে চিনতাম না, কিন্তু সে আমাকে খুবই ভালোভাবে চেনে। সে আমার ভিডিও টিডিও দেখতো। দেখার পর যখন আমি এই ব্রাইডালের শ্যুট করা শুরু করছি, সে আমার পেজে অনেক ছবি টবি দেখছে, তখন সে আমাকে নক করে যে আপু, আমি আপনাকে এভাবে ব্রাইডাল লুক দিব, আপনি কি সময় করে আসতে পারবেন? আমি তো সবসময় এভাবে ফ্রি থাকা হয় না। তারপর আমি ওকে জানাই যে আচ্ছা, আমি তোমাকে ফ্রি হয়ে তোমাকে জানাবো, কারণ আমার তো আরও অনেক কাজ বাজ থাকে। তখন আমি ওকে ফ্রি হয়ে জানাই যে আমি অমুক দিন আসতে পারবো। ও তখন ঠিক কিন্তু বলে হ্যাঁ আসেন। তারপরে ওর সাথে যে আসলে আমার পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। আর দেখেন, আমি কিন্তু পার্লারে যে আমার মুখ দুটো একেবারে কোনো সময় বন্ধ নাই, কারণ বক 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 করতেই আছি। মানে গল্প করতে কিন্তু আমি সত্যি খুব ভালোবাসি। আর ও কিন্তু মাঝে মাঝে আমাকে বকাও দিচ্ছে যে আপু একটু কথা কম বলেন, আমার মেকআপ করতে সমস্যা আছে। তাও হবে না, আমি কথা বলতেই আছি। আর পার্সোনালি কিন্তু তানহা মেয়েটা অনেক সুইট আর অনেক কিউট। ওর কথাবার্তা ব্যবহার মানে খুবই ভালো লাগছে আমার। মানে আমার মনেই হচ্ছিল না যে মানে আমি পার্লারে আসছি, মনে হচ্ছিল যে আমার ছোট বোন আমাকে মানে যত্ন করে সাজাচ্ছিল। এত মানে ও সুইটভাবে কথা বলে, ব্যবহার আবার তারপরে বলেন। আরও খুব মিশুকে, অনেক তো তাড়াতাড়ি মিশে গেছিলো আমার সাথে। আমি বুঝতেই পারছিলাম না যে মানে আমি পার্লারে আসছি। মনে হচ্ছিল যে আমার আসলে একটা ছোট বোন আমাকে খুব ভালোবেসে সাজাচ্ছে।
আর আপনারা ওর হাতের কাজ দেখলেই বুঝতে পারতেছেন যে আসলে কত নিখুঁতভাবে কাজ করে। ওর হাতের কাজ কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। তারপরে আর বিশেষ করে ও কিন্তু মানে আই মেকআপটা অনেক বেশি সুন্দর করতে পারে। ও যে কোনো লুকই দিতে পারে দেখেই। আমার এই আই লুকটা কিন্তু সত্যি ও মানে একটা ছবি দেখেই দিয়েছে, মানে সেম আমার এই সাজটাও সেম একটি ছবি দেখে দিয়েছে। ওর ওই ছবিটা খুবই পছন্দ হয়েছিল। তারপরে ও সেই ছবি দেখে আমাকে এই লুকটা ক্রিয়েট করে। যত রকমই সাজেন না কেন, আমার কাছে মনে হয় লিপস্টিক না পরলে মানে সাজটা পুরোপুরি কমপ্লিট হয় না, সাজে সৌন্দর্য আসে না। আমি কিন্তু ওকে বারবারই বলছিলাম যে আমাকে আগে লিপস্টিকটা পরাও। তো বলছে ও ঠিক আছে আমি পরাই দিব, সমস্যা নেই, কিন্তু কারো লিপস্টিকটা না পরলে না মানে ওরকম সাজটা সুন্দর আসে না। লিপস্টিক পরার পরে বুঝতে পারবেন যে আসলে আমি কেন এই কথাটা বলছি। কথা বলতে বলতে কিন্তু আমার মেকআপ একেবারে লাস্টের দিকে চলে আসছে, আর এই লিপস্টিকটা পরলে কিন্তু আমার সাজ একেবারেই মানে ফিনিশিং। আর লিপস্টিকটা পরার পরে আমি তো পুরো অবাক হয়ে গেছি, আমি নিজেকে নিজেই চিনতে পারছি না কি এত সুন্দর লাগছিল আমাকে। আর সত্যি কথা বলতে কি আছে, কিন্তু আমার ক্যামেরাম্যানও খুবই প্রশংসা করছিল যে আপনার মানে সাজটা অনেক সুন্দর হয়েছে, এটা সেটা। তারপরে কিন্তু আমি ওর আরও লিপস্টিক পরানোর স্টাইল ওটা একটু অন্যরকম ছিল, যার জন্য আরও বেশি সুন্দর লাগছিল। তারপরে দেখেন আমাকে এবার কেমন লাগছে, অনেক সুন্দর লাগছে তাই না। তারপরে কিন্তু এবার হেয়ারটা সেট আপ করবে, এই জন্য হেয়ারে যে কার্ড করতেছে, একে ট্রাম্পিং বলা হয়, ট্রাম্পিং করতেছে। আর যেহেতু আজকে আমার রিসেপশনের লুক দিবে, এই জন্য আর মানে খোপা করবে না, তো এই জন্য হেয়ারটাকে একটু অন্যভাবে সেট আপ করছিল। যেহেতু ফুল দেবে এক পাশে, এই জন্য এভাবে ট্রাম্পিং না করলে ওইভাবে মানে সেট আপ করা যায় না, একটু কষ্ট হয় চুলের। এই হেয়ারটা কমপ্লিট করলে কিন্তু আমার সাজ একেবারে কমপ্লিট। এবার কিন্তু শুরু হয়ে গেছে এই যে কাট। আসলে চুল না এইভাবে কাট করলে আমার সত্যিই খুব ভালো লাগে। আমি বারবারই বলছিলাম যে আমি এইরকম একটা মেশিন কিনবো, আমাকে একটু শিখিয়ে দিও কিভাবে এটা করতে হয়, কারণ মানে এক সময় যাওয়ার সময় না আসলে এরকম করে সাজলে অনেক ভালো লাগে শাড়ির সাথে এইসব লুকগুলো। তারপরে কিন্তু আমার হেয়ার সেট আপ পুরোপুরি রেডি। এবার দেখেন এটা ছিল আমার হেয়ারের ফাইনাল এবং আমার সাজের ফাইনাল লুক। এর মধ্যে আমি শাড়িটা পরে নিয়েছি এইবার। তারপরে আমি গয়নাগাটি পরে পুরো একেবারে নতুন বউ সেজে বসে রয়েছি। দেখেন শুধু বর আসার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে।